আর্জেন্টিনা বনাম ইরাক প্যারিস 2024 অলিম্পিক ফুটবলের ম্যাচটি হয়তো আপনি চাচ্ছেন আপনার ফোনের মাধ্যমে খুব সহজে লাইভ দেখার জন্য এবং কোনো রকম টাকা পয়সা খরচ না করে সম্পূর্ণ ফ্রিতে। তা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব টাকা পয়সা খরচ না করে ফ্রিতেই আর্জেন্টিনা বনাম ইরাকের ম্যাচটি খুব সহজে লাইভ আপনার ফোনে কিভাবে দেখবেন। তো আপনার কাছে শুধু একটু অনুরোধ হচ্ছে আপনি ভিডিওটি একটু দয়া করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনি শুধু আর্জেন্টিনা বনাম ইরাকের ম্যাচটি নয়, আপনি প্যারিস 2024 অলিম্পিকের আর্জেন্টিনা বনাম অন্য কারো যে ম্যাচগুলো রয়েছে বা অলিম্পিকের যে ফুটবল ম্যাচগুলো রয়েছে আপনি সবগুলো ম্যাচ আপনার ফোনে লাইভ দেখতে পারবেন। শুধু ভিডিওটি একটু দয়া করে কষ্ট করে দেখুন। তো আর কথা বলার না, চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম ইরাকের ফুটবল ম্যাচটি খুব সহজে লাইভ আপনার ফোনে কিভাবে দেখবেন। তো ম্যাচটি লাইভ দেখার জন্য প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন। চার্জ বক্সে ক্লিক করে আপনারা এই অ্যাড্রেসটি তুলবেন, প্যারিস 2024 অলিম্পিক। এই অ্যাড্রেসটি তুলে আপনারা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখবেন আপনার সামনে এই পেজটি চলে আসবে। তো আপনারা এখানে কি করবেন, দেখবেন লেখা রয়েছে আপনার প্যারিস 2024 অলিম্পিক। এই যে এখানে উপরে দেখবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন নিচে অপশনটি চলে আসবে। তো এখানে বাম দিকে দেখবেন লেখা রয়েছে ইয়েস আই এম হ্যাপি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম থাকবে। তো তারপর এখানে কি করবেন, উপরে বাম দিকে দেখবেন তিনটা দাগ রয়েছে, এখানে ক্লিক করবেন। তিনটা দাগের উপর ক্লিক করলে দেখবেন এরকম আসবে। আসার পর দেখবেন ডান দিকে উপরে একটি ম্যান আইকনের মতো অপশন চলে আসবে। ল্যাঙ্গুয়েজের পাশে ম্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ম্যান আইকনের উপর ক্লিক করলে দেখবেন এরকম চলে আসবে। তো আসার পর নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট বা আগে টুইটার ছিল, এখন এক্স এক্স অ্যাকাউন্ট বা আপনার অ্যাপেল আইডি দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে পারেন বা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে পারেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করে নেব। তো এখানে দেখুন নিচের একটা বক্স রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে চান তো এখানে বক্সে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে বক্সে দিয়ে দিচ্ছি। বক্সে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন লেখা রয়েছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে। আসার পর এখানে দেখবেন উপরেই আপনার এখানে আপনার কান্ট্রি সিলেক্টেড করা থাকবে। তো আমি বাংলাদেশ থেকে যেহেতু করছি এখানে বাংলাদেশ সিলেক্টেড করা রয়েছে। বা এখানে যদি ক্লিক করেন এখানে আপনার বিভিন্ন কান্ট্রি পেয়ে যাবেন, দিয়ে দিতে পারেন। তো তারপর নিচে দেখবেন বাম দিকে তিনটা বক্স রয়েছে, বক্সের উপর আপনারা ক্লিক করে দেবেন। বাম দিকে তিনটা বক্স আপনি ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন উপরে দেখুন একটি পাসওয়ার্ড বক্স রয়েছে। এখন এখানে কি করবেন, আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই বক্সে দিয়ে দেবেন। তো আমি এখানে বক্সে পাসওয়ার্ড দিচ্ছি না, কেননা এই পাসওয়ার্ডের বক্সের বাম দিকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন। যদি দেখেন আপনার ফোনে যে লকটা দেবেন আপনি সেই লকটার অপশন এখানে পাবেন। আমার ফোনে যেহেতু আপনার ফিঙ্গার লক রয়েছে, এখানে দেখুন ফিঙ্গারের অপশন রয়েছে। তো আপনি চাইলে পাসওয়ার্ড না দিয়ে আপনার ফোনে যে লকটা থাকবে সো সেই লকটার অপশন এখানে দেখতে পাবেন, সেটা আপনারা এখানে দিয়ে দিলেও চলবে। তো যেহেতু আমার ফোনে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার লক রয়েছে, তো আমি ফিঙ্গারটা দিচ্ছি। তো আমার ফিঙ্গারটা দেওয়ার সাথে কি হয় দেখুন। তো আপনি পাসওয়ার্ডে দিতে পারেন, পাসওয়ার্ড দিয়ে আপনি নিচে এখানে দেখবেন কন্টিনিউ এখানে লেখা রয়েছে, এখানে যদি ক্লিক করেন হয়ে যাবে। বা আপনার ফোনের যে লকটা রয়েছে লকটা দিলেই তারপর দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি ফিঙ্গার দিচ্ছি। আমার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে এখানে দেখুন জিমেল অ্যাকাউন্টটা চলে আসছে। এটা যে আমার অ্যাকাউন্ট, এই জন্য কনফার্ম করার জন্য ডান দিকে কন্টিনিউ লেখা রয়েছে, এখানে ক্লিক করতে বলা হচ্ছে। তো আমি এখানে কন্টিনিউ ডান দিকে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও আমার ফোনের ফিঙ্গারটা দিতে বলা হচ্ছে। তা আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। ফিঙ্গার দিয়ে দিলাম। ফিঙ্গার দেওয়ার পর এখানে পাসওয়ার্ড হয়ে গেছে। দেখুন বাম দিকে আপনার টিক চিহ্ন চলে আসছে, পাসওয়ার্ড হয়ে গেছে। তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন, আপনার ফোনের লক দিয়ে দিতে পারবেন। দেওয়ার পর আপনি নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে। আসার পর দেখবেন আপনি যেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেই ইমেল অ্যাড্রেসটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো দেখুন আমার ইমেল অ্যাড্রেসটিতে এই যে একটি কোড চলে আসছে। এই যে কোডটি, এই কোডটি কপি করে আমাকে ওখানে দিতে হবে। তো আমি কোডটি কপি করলাম, কোডটি কপি করে এই বক্সে দিয়ে দিলাম। তো কোডটি দিয়ে দিলাম। তো কোডটি দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে ভেরিফাই, এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর
দেখবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে বা সাইন ইন হয়ে গেলে এখন আপনি এখান থেকে আর্জেন্টিনা বনাম ইরাকের ম্যাচটি লাইভ খুব সহজে কিভাবে দেখবেন। তো এখান থেকে লাইভ ম্যাচটি দেখার জন্য আপনি কি করবেন, এই যে ইমেজটি রয়েছে ইমেজটির নিচের দিকে যাবেন বা ইমেজটি ধরে আপনি একটু উপরের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন আর্জেন্টিনা বনাম ইরাকের ম্যাচটি লাইভ শুরু হয়নি, সেজন্য এখানে ইমেজ নেই। তো এখানে বর্তমানে যে ম্যাচগুলো চলছে বা যে খেলাগুলো চলছে সেগুলো লাইভ ইমেজ রয়েছে। তো আমি একটা বিষয় আপনাদের দেখাচ্ছি, এই যে আপনার ব্যাডমিন্টন খেলা চলছে এখানে লাইভ, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যে ব্যাডমিন্টন এখানে আমি লাইভ এখানে ক্লিক করে দিলাম। তো সেম ভাবে আপনারা যখন আর্জেন্টিনা বনাম ইরাকের ম্যাচ চলবে আপনি এখানে লাইভ দেখতে পারবেন, মানে ইমেজ দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন, এরকম আসবে। আসার পর আপনি এখানে যদি বিজ্ঞাপন আসে, বিজ্ঞাপনটি আপনার আসলে কিছুক্ষণ পর স্কিপ অপশন আসবে। আপনি যদি স্কিপ এখানে ক্লিক করে দেন এখানে লাইভ শুরু হয়ে যাবে। তো যেহেতু আমি ভিডিও রেকর্ড করছি এখানে আর্জেন্টিনা বনাম ইরাকের ম্যাচ লাইভ চলছে না। তা আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, এখানে নিচের দিকে গিয়ে আমি একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আর্জেন্টিনা বনাম ইরাকের যে ম্যাচ চলবে এটার একটা শিডিউল এখানে রয়েছে। এখানে দেখুন নিচের দিকে আর্জেন্টিনা এবং ইরাক ম্যাচের শিডিউল। তো আমি ইমেজটার উপর ক্লিক করছি। ইমেজটার উপর ক্লিক করার পর দেখুন এখানে আপকামিং এবং এখানে কোন সময় এখানে শুরু হবে আপনাদেরকে সময়টাও দেখাচ্ছি। তো ভিডিও যখন আমি রেকর্ড করছি আবারও বলছি তখন ম্যাচ লাইভ শুরু হয়নি, সেজন্য এখানে আমি লাইভ সরাসরি দেখাতে পারছি না। এবং সত্যি বলছি আপনাদেরকে যেভাবে দেখেছি আপনারা যদি সেভাবে করেন এখান থেকে লাইভ আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন।